तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বসু বলরাম মন্দিরে, গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্ত সঙ্গী শ্রী রামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। 1885 11 মার্চ। ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি, পূর্বাষাঢ়া নক্ষত্র, 29 ফাল্গুন বুধবার, ইংরেজি 11 মার্চ 1885। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন, সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত। ধন্য বলরাম, তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন, ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঘুম নাই। মাকে বলেন, মা, ওর বড় ভক্তি, ওকে টেনে নাও মা, ওকে এখানে এনে দাও। যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান, বলেন, যাও নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে। বলরামের আলয়েই শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানেই রথের সময় কীর্তন আনন্দ। এইখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন আজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন। মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। অল্পবয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি যে এখন এলে, স্কুল নাই? মাস্টার, স্কুল থেকেই আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। ভক্ত, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। সকলের হাস্য। মাস্টার, স্বাগত। হাই, কে যেন টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিংড়ে দাও তো গা, আর জামাটা শুকোতে দাও, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো? মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাস্টার শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে। কেন বলো দেখি? ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিয়েছিলুম, তা হাতে শিঙি মাছের কাঁটা ফোটার মতন হলো, ঝনঝন কনকন করতে লাগলো। গাড়ু না ছুলে নয়, তাই মনে করলুম গামছাখানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কিনা। যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো।
খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলুম, মা, আর অমন কর্ম করব না। মা, এবার মাপ করো। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার, আর খোলটা বড়। শ্রীরামকৃষ্ণ, হাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এইরূপ অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মহাশয়, আপনি স্কুলে যাবেন না? শ্রীরামকৃষ্ণ, কটা বেজেছে? একজন ভক্ত, 1টা বাজতে 10 মিনিট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসো, তোমার দেরি হচ্ছে, একে কাজ ফেলে এসেছ। লাটুর প্রতি, রাখাল কোথায়? লাটু, চলে গেছে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, আমার সঙ্গে দেখা না করে? ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামः। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।